সকল শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাস হবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি প্রযোজ্য হবে। আলোচনার বিষয় হচ্ছে পদার্থ। সাধারণত আমরা জানি পদার্থ কাকে বলে। প্রথমে আমরা জানতে হবে পদার্থ কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পদার্থ কত প্রকার। তৃতীয় প্রশ্ন পদার্থ কি কি। এই তিনটি প্রশ্ন আমাদেরকে জানলে আমরা এই পদার্থ বিষয় সম্পর্কে সকল কিছু জানতে পারব। তো প্রথমে আমরা জানব পদার্থ কাকে বলে। যে বস্তুর ভর, আকার, আকৃতি, আয়তন ও জায়গা করে তাকে পদার্থ বলে। তাহলে যে বস্তুর ভর, আকার, আকৃতি আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তাহলে পদার্থ কাকে বলে জানা গেল। এরপরে এরপরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। পদার্থ কত প্রকার। পদার্থ তিন প্রকার। পদার্থ সাধারণত তিন প্রকার হয়ে থাকে। এটা হচ্ছে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় বা বাষ্পীয়। এটা ছিল বাষ্পীয় পদার্থ, এটাকে গ্যাসীয় পদার্থ এখন স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে ছিল এটি বাষ্পীয় পদার্থ। তারপর কঠিন, তরল, গ্যাসীয় বা বাষ্পীয় পদার্থ, তিন প্রকার পদার্থ। তারপরে হচ্ছে পদার্থ কি কি পদার্থ কি কি। আমরা যে এটা একটা সংজ্ঞা দিচ্ছি, যে বস্তুর প্রাণ নেই সেই বস্তু হতে পারে। এটা সংজ্ঞাটা পারে, এটা নিশ্চিত নয়, সংজ্ঞাটা পারে। তারপরে আমরা জানতে পারি যেমন পদার্থ হলো ইট, বালু, আমাদের দেখা সব কিছুই পদার্থ, কিন্তু এগুলো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। যেমন ইটটা হচ্ছে কঠিন, বালুটা হচ্ছে কঠিনও নয়, আবার এটি এক ধরনের পদার্থ, এটি ধরা যায় কঠিন পদার্থই, এটা মাটি জাতীয়ই কঠিন পদার্থ। তারপরে যেমন আমাদের হাতে থাকা মোবাইলটি, এটিও কঠিন পদার্থ। এবং
কলম কঠিন পদার্থ, পানি, দুধ এগুলো হচ্ছে তরল পদার্থ। তো আজকে আমরা জানতে পেরেছি যে এই 3টি প্রশ্ন আজকে আমরা সলভ করেছি। পদার্থ কাকে বলে, পদার্থ কত প্রকার, পদার্থ কি কি। তো আমাদের এটি সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রয়োজন, কারণ পদার্থের উপর প্রশ্ন পদার্থের উপর প্রশ্ন আসার সম্ভাবনা 99%, 100%-এর ভিতরে 99% সকল শিক্ষার্থীদের জন্য এটা। তো বলে যে আমরা কি সকল প্রশ্নই পেয়ে যাব যে এটার উপর, না, হয়তো একটা প্রশ্ন দিতে পারে বা দুটো প্রশ্ন দিতে পারে বা 3টে প্রশ্ন দিয়ে দিতে পারে, সেটার সম্ভাবনা। তো আজকের ক্লাসটি আমরা যারা বুঝতে পারছি তাদের জন্য তো ভালো হবেই, আর না বুঝলে আবার রিপিট বোঝার চেষ্টা করব, এবং যারা বুঝেন তারা কমেন্টে বলবে, আমি আবার ক্লাসটি পুনরায় রিপিট করে বুঝিয়ে দেব।